ভাই বাবু ওখানে কি আছে? হ্যাঁ, ওরা মারছিল কেন তোমাকে? কটে টিয়া চুরি করেছে। তোমার বাবা মা কোথায় পড়েছিলে? সে বিদেশে আসেনি। 12, 13, 14, 15, 1,500 টাকা আছে। এই টাকার আমি কি বলেছি, কালকে তুমি ডাব যা কিনতে যাবে, ঠিক আছে? ডাব কিনবে, এই টাকাতে কিনবে, আর ওদের কাছ থেকে অ্যাডভান্স পয়সা নিতে হবে না, ঠিক আছে? নিজস্ব টাকা এটা তুমি মনে করে এই টাকা দিয়ে ডাব কিনে নিয়ে যা লাভ হয় সেই টাকা নিয়ে ব্যবসা করবে, ঠিক আছে? বন্ধুরা, এদিকে খুব একটা আওয়াজ হচ্ছে, চিৎকার মারামারি হচ্ছে মনে হয়, দেখি ব্যাপারটা কি। আর এই রাত্রির বেলা মানে হঠাৎ করে মানে রাস্তায় মানে মোড়ের মাথায় দাঁড়িয়েছিলাম, ওইদিকে একটা আওয়াজ হচ্ছে খুব। আর ব্যাপারটা কি দেখা যাক। বাবু ওখানে কি আছে? হ্যাঁ, ওরা কারা? বাবু বাবু কি ব্যাপার? ওরা কারা? ওরা মারতেছে আমাকে, আমি নাকি চুরি করেছি। মানে কোথায় তুমি, কোথা থেকে আসছো? কোথা থেকে? আমি বাড়ি থেকে বাইক নিয়ে এসেছিলাম, বাইকের চাকা পাংচার হয়ে গেছে। হ্যাঁ, আমি বাইকটা রেখে দিয়ে টিয়ার কিনতে গেছিলাম, ওরা ধরে মারতেছে। চলো দেখি, চলো চুরি করেছি। চলো আগে চলো, চলো দেখি ওদের আছে নাকি দিকে। কি অবস্থা! দাঁড়াই বাবু, দাঁড়াই, দাঁড়া। কি অবস্থা! মানে এরকম একটা, আরে এদের বাড়ি কোথায়? চেনা এদের চেনা? কি অবস্থা! বাইক নিয়ে এসেছিলাম, বাইকটা পাংচার হয়েছিল, আমি বাজারে গেছিলাম টিয়ার কিনতে। ওরা বলছে যে টিয়ার চুরি করে নিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা। ওরা আমাকে ধরে মারতেছে। তো তুমি বাইকটা কোথায় তোমার বাবু? সে দোকানে হাই, সেই বাড়িতে আছে। মানে বাইকটা নিয়ে এখানে এসেছিলে কেন? কোথায় যাচ্ছিলে নাকি তুমি? বাইক নিয়ে আমি ডাব দিতে গেছিলাম, আচ্ছা। বাইকের চাকাটা পাংচার হয়েছে। মানে তুমি ডাব কিনো? হ্যাঁ। মানে তোমাকে চেনা চেনা লাগছে, আগে এক জায়গায় দেখেছিলাম মনে হচ্ছে। সেই তুমি ছাগল চড়াচ্ছিলে না? হ্যাঁ। কি অবস্থা! মানে তুমি এই রাত্রে এত দূরে, অনেক দূরে তোমার বাড়ি তো, হ্যাঁ। এখানে ডাব দিতে আসো? ডাব কোথায় দিতে এসেছিলে? কোথায়? ওই সেখানে গাড়িতে, ওই রাস্তার কাছে, ওখানে মনের মাথায়? হ্যাঁ। তো এখন টিয়ারটা কোথায় দিয়ে কিনে আনছো? মানে বাইক নিয়ে ডাব দিতে এসেছিলাম, টিয়ারটা কোথায় তো? পাংচার হয়ে গেছে, বাজারে যে এনেছি। ওরা মারছিল কেন তোমাকে? কটে টিয়ার চুরি করেছে। টিয়ার চুরি করে এনেছে বলে? কি অবস্থা! কিনে এনেছি আমি ওদেরকে, তুমি একা পেয়ে আর কি, মানে গ্রামের ছেলেরা এরকম ভাবে দুষ্কৃতি চালাচ্ছে? এদের পাড়ায় ডাব দিতে এসেছিলাম। তো বাইকটা কোথায় এখন? এসব দোকানে আছে। দোকানে আছে? তো ডাবের পয়সা পেমেন্ট করে দিয়েছে? না, দেয়নি এখন? তুমি যে ডাব কিনে আনো, পয়সা কি তোমার নিজস্ব পয়সা? না, অল্প কিছু ছিল, তারপরে ওদের কাছে টাকা লাই। আচ্ছা। টাকা ডাবটা বিক্রি করার পরে ওদের আসলে ওদেরকে দিয়ে দিতে হয়, তারপরে লাভটা আমি। মানে ডাব কেনার পয়সা ওরা দেয় সকালবেলা করে, তাই তো? তুমি সারাদিনে যা ডাব কিনে যে লাভটা হয়, তোমাকে লাভটা দিয়ে দেয়, আর ওরা আসল টাকা ওরা নিয়ে নেয়, তাই তো? আচ্ছা, ডাব তুমি কত টাকা করে পাড়ায় কিনো? 25, 26। 25-26 টাকা করে? তো বিক্রি কত? 34, 36। 34-36, মানে 10 টাকা করে লাভ থাকে, তাই তো? তো বাইক নিয়ে তেল খরচ। এখন তোমার বাবা মা কোথায় পড়েছিলে? সে বিদেশে আসেনি আর। মানে বাইরে কাজ করতে গেছিল, আর আসে না? খোঁজ খবর নেয় এখন না? কি অবস্থা! তো এখন তোমার ঘরে কে কে আছে তাহলে? ঘরে ঠাকুমা আছে। ঠাকুমা আছে? তাহলে সংসার কি দায়িত্ব তোমার হাতে? সেই তখন ছাগল টাগল চড়াতে লোকের, এখন আর সে ছাগল চড়াতে যাও না? বের করে দিয়েছে। এখন তারা আর কাজে নেয় না? ও, ব্যবসা করতে। তো এখন তারা ডাব ব্যবসা করছে, তাই তো? তো বাইকটা কোথায়? চলো দেখি, বাইকের কাছে যাই, চলো দেখি। আচ্ছা চলো। কই ভাই, এই দোকানদার? ওই দোকানটা এখানে দোকানে বাইকের কাজ, তাহলে ওই দোকানদারকে ডাকবে নাকি? সেই বাইকটা তোমার? বাইকের তো অবস্থা খারাপ, তো দোকানদারকে বলে নিয়ে যেতে হবে না বার করে এমনি চলে যাবে? দোকানদারকে বলে দিয়েছো? ঠিক আছে, তাহলে বাইকটা বার করে নাও তাহলে এবার। তো গ্যারেজটা কোন সাইডে ভাই? গ্যারেজটা কোথায়? মানে ওখানে গ্যারেজ, ওখানে সামনে গ্যারেজ আছে? তো বাজারে গিয়ে ওই জন্য টিয়ারটা কিনে নিয়ে চলে এসছো? ও ভালো, তাহলে বাইকটা বের করে নাও। বাড়িতেও লাগাতে পারো? কি অবস্থা! টায়ার লাগাতে পারো? আচ্ছা ঠিক আছে। তো না, রেস্ট সব কেনা আছে নাকি? এখন তাহলে বর্তমানে কি গ্যারেজে যাবে? তো টাকা পয়সা সব আছে না
ডাব বিক্রি করে কত টাকা হয়েছে আজকে? কত টাকা লাভ করেছো? আজকে 200 টাকা? কি অবস্থা, মোট 200 টাকা হয়েছে। 200 টাকায় কিভাবে সংসার চলবে? তো ঘরে কি খাওয়া দাওয়া কি হচ্ছে সারাদিনে? পাড়ায় ঘুগনি মুড়ি গেছি। ঘুগনি মুড়ি যা খেয়েছে পাড়ায়, মানে আর কিছু খাওয়া হয় না এখন সারাদিন? কি অবস্থা। না বাইক বের করো, বার করো। তো আচ্ছা বাইক বার করে শোনো, আমি কি বলি শোনো, দিকে দাঁড়া। আমি মানে এখানে ছিলাম বুঝলে, ওই মানে ওইদিকে যাচ্ছিলাম এক জায়গায় একটা দরকারে, আর তুমি হঠাৎ করে দেখলাম এরকম তোমাদের মারামারি ওখানে আওয়াজ হচ্ছে, চেঁচাচেঁচি হচ্ছে, শুনে আমি এগিয়ে গেলাম, গিয়ে দেখলাম এই অবস্থা। মানে ওরা, তুমি কি বলছিল তোমাকে বলে আমি নাকি টিয়া চুরি করে নিয়ে চলে আসছো? কি অবস্থা, এটা কোনো কথার কথাই হয়? ঠিক আছে, আমার কাছে অল্প কিছু পয়সা আছে ভাই, ঠিক আছে, বেশি পয়সা নেই। তো এদের কত টাকা আছে কোনো? 2 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 1,500 টাকা আছে। এই টাকার আমি কি বলি শোনো, কালকে তুমি ডাব ডাব যা কিনতে যাবে, ঠিক আছে, ডাব কিনবে, এই টাকাতে কিনবে, আর ওদের কাছ থেকে অ্যাডভান্স পয়সা নিতে হবে না, ঠিক আছে, নিজস্ব টাকাটা তুমি মনে করে এই টাকা দিয়ে ডাব কিনে নিয়ে যা লাভ হয় সেই টাকা নিয়ে ব্যবসা করবে, ঠিক আছে। আর তাহলে ভালো থেকো। আর কিছু খাবে এখন? তুই খাবে না তো? ঠিক আছে, আচ্ছা তুমি তাহলে আগে তোমার বাইকের কাজটা করো, রাত অনেক হয়ে গেল, 8টা 9টা বেজে গেল, ঠিক আছে। গ্যারেজ খোলা আছে নাকি তাড়াতাড়ি জলদি বার করে নিয়ে গ্যারেজে চলে যাও, গিয়ে বাইকটা সেরে নিয়ে তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবে, আর পরে আবার দেখা হলে কথা হবে, হ্যাঁ? তাহলে তোমার দাদি এখন ভালো আছে তো? তাহলে দাদির সংসার তোমাকে চালাতে হচ্ছে এখন, হ্যাঁ? দাদি আর তুমি সংসার, তুমি যা টাকা রোজগার করো ওই টাকায় সংসার চলে, হ্যাঁ? কি অবস্থা, বাবা মা কোনো খোঁজ নেয় না তোমাদের দিকে? মানে আর দেশেই ফেরে না? মানে এর বাবা মা আসতে অনেকদিন আগে নাকি, প্রায় 2 বছর আগে নাকি কাজ করতে গিয়েছিল, সেখান থেকে গিয়ে বাড়িতে আর ফোন টোনই করে না, আর আসে না, এই অবস্থা। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি তাহলে টাকা পয়সা গুছিয়ে নাও বাবু, ঠিক আছে, আর দেরি করো না, অনেক রাত হয়ে গেল, তুমি বাইক টিয়ার নিয়ে চলে যাও, গ্যারেজে চলে যাও, পয়সা পয়সা পকেটে বাইক বার করে নিয়ে আসো, আমি একটু লাইট মেরে দিচ্ছি, হেল্প করে দিয়ে বার করে নাও, আগে করে বার করে নাও, যা করে। আচ্ছা আমি ট্রেনে দিচ্ছি, দাও। তো তাহলে বাইকটা নিয়ে চলে যাও তাহলে, আর দেরি করো না, বাইক বার করে দিয়ে যাও, উঠে যাও, বাইকে উঠে যাও, আর ভালো থেকো, আবার পরে দেখা হলে কথা হবে, হ্যাঁ? ওকে, যাও ট্রেনে চলে যাও, তাড়াতাড়ি চলে যাও, বৃষ্টিও আসছে আবার, হ্যাঁ? ভালো থেকো, আবার দেখা হলে কথা হবে। অবস্থা, মানে ছেলেটার সাথে আগে একবার আমার দেখা হয়েছিল, আর মানে ওর ছাগল চড়া ছিল, লোকে নাকি ছাগল চড়াতো, অল্প কিছু টাকা দিত পরিমাণে, ওর দাদি আর ওর সংসার চলতো, আর ওর বাবা মা কোথায় কাজ করতে গেছে, সেখান থেকে আর ফিরে আসে না, আর কোনো খোঁজ খবরই ওদের নেয় না।